রেকর্ডকে আবার ভাঙবো আমরাই। সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল, আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো, আশপাশেই থাকবো, পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো। আমি দেখতে চাই যে নওশাদ সহ তার সহযোদ্ধারা 5 বছরে কি করলো, তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয়, কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়বো, তাই বিজেপি আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয় অধিকার চাই। আমরা ভারতীয়, কোন সংবিধান যারা কোন দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো, আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরবো। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম, কেন গতবারে নওশাদ বলেছিল আমরা 2 ভাই এক জায়গায় হব। তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়, না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ফোন না পেয়ে বললো কই তার ভাই এলো না তো, মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে। এতটুকু জেনে রেখে দিও নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে, ব্যাস। এবারে আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়, এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছো তো সে আমি বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। তো যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয়, সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের টানাতে হবে, এটা অঙ্গীকারবদ্ধ দিতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকবো। আমাদের কেউ ভাগ করতে পারবে না হিন্দু মুসলমান বলে, আমরা এক হয়ে থাকবো। বন্ধুগণ, আমাদের পশ্চিমবাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে, কিন্তু এই 15 বছরের উন্নয়নের পাঁচালীর মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি। কিন্তু আরএসএস এর দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই, কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার তিনি দিতে পারেন না। 9 বছরের তামান্নার বিচার তিনি দিতে পারেন না। আমরা রাস্তায় থাকবো নারী নিরাপত্তার জন্য। কি থাকবেন তো মায়েরা? এইভাবেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে তৃণমূলের চোখে চোখ রেখে। এটা 2021-এর আইএসএফ নয়, 2026-এর আইএসএফ। এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে, পিসি ভাইপোকে মনে রাখতে হবে। রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে। আর ভাইপো বলেছে ভাঙড় দখল করবে। ভাঙড়ের জন্য, ভাঙড়ে ভাইপোর জন্য ভাঙড়ের মা বোনেরাই কাফি, ছেলেদের লাগবে না, মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙড়ের
লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার সরকারকে দিতে হবে। ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি নয়, ওটা আপনার আমার করের টাকা থেকে না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করব। 2026-এর বিধানসভা ইলেকশন হবে হলো চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে। ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব, এই বলে সমাপ্ত করলাম। এবং আমি দুটো স্লোগান দেব, গলার আওয়াজটা যেন 14 তলা অবধি পৌঁছায়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ऐ जुल्मी जब जुल्म करेंगे सत्ता के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा इनकलाबों के नारों से। इनकलाब जिंदाबाद, भाईजान जिंदाबाद। तृणमूल हटाओ, बीजेपी हटाओ, भाईपो हटाओ, পিসি হটাও। এই নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করব একসাথে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।